ভারতকে এখন এক জটিল পরিস্থিতির মুখে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কারণ বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। এটি শুধু আইনি বাধ্যবাধকতা নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক কৌশলের প্রশ্নেও পরিণত হয়েছে। হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি ভারত বাংলাদেশ সম্পর্কের পাশাপাশি ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জন্যও গুরুত্বপূর্ণ। এক ভুল সিদ্ধান্তের ফলে অনেক কিছু বদলে যেতে পারে। দ্য স্টেটসম্যানের 26 ডিসেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। যদি ভারত হাসিনাকে ফেরত পাঠায়, তবে সমালোচকরা তা এই হিসেবে নেবে যে দিল্লি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, যে সরকার সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত নির্যাতন বন্ধে সক্ষম হয়নি। এর ফলে শেখ হাসিনার প্রতি সমর্থনকারীদের ক্ষোভও সৃষ্টি হতে পারে। অন্যদিকে যদি ভারত হাসিনাকে ফিরিয়ে না দেয়, তবে তা ঢাকার সঙ্গে সম্পর্কের অবনতির ঝুঁকি তৈরি করবে। এই পরিস্থিতি ভারতের বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতার উপর প্রভাব ফেলতে পারে। এছাড়া ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও এটি প্রশ্ন তৈরি করবে, যেখানে বিরোধীরা সরকারের বৈদেশিক নীতি এবং রাজনৈতিক কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে। ভারত যে আঞ্চলিক পরাশক্তি হিসেবে মানবিক মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, সে বিষয়ে অন্ধকার দাগ পড়তে পারে। এটি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভূচিত্রের জন্য একটি বড় পরীক্ষা হতে চলেছে, যেখানে নির্বাসিত ব্যক্তিদের ফেরত যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার প্রক্রিয়া এবং কৌশল কী হবে তা এখনও পরিষ্কার নয়। তবে এই মুহূর্তে ভারত সম্ভবত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে উত্তেজনা সৃষ্টি না করে বিষয়টি সমাধান করার চেষ্টা করবে। এই সিদ্ধান্ত শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বা না দেওয়ার মধ্যে শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, ভারতের মানবিক দৃষ্টিভঙ্গি এবং আঞ্চলিক কূটনীতির ভবিষ্যতেও একটি বড় ভূমিকা রাখবে। রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনে ছিলাম ইরিন আহমেদ। এতক্ষণ ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।